মানুষ সামান্য কিছু লাভের জন্য কিরকম ছলনার আশ্রয় নেয় সেই গল্পটাই কিন্তু আজকে করব বন্ধুদের কাছে। তা কি হয়েছিল, এক গৃহস্থের বাড়িতে একটা পুকুর ছিল, মানে ছোট পুকুর, যাকে ওই ডোবাই বলা যায় আর কি, ডোবা বললেই চলে, ছোট একটা পুকুর ছিল। তো সে পুকুরে কিছু মাছ ছিল, তা মাছ ধরার লোক পাওয়া যায় না। যা হোক, একদিন সকালবেলা একজন জেলে ভাই এসছে যে সে মাছ ধরে দেবে। তো গৃহস্থের বাড়ির লোকজন, মানে গৃহস্থের যে ছিলেন বাড়িতে, তিনি বলেছে ঠিক আছে মাছ ধরে দাও। তা তোমার কি লাগবে? বলছে আমার লাগবে, আমাকে 100 গ্রাম তেল দিতে হবে। বলছে কি হবে 100 গ্রাম তেল? বলছে শীতকাল তো, সারা গায়ে আমি তেলটা মেখে স্নান করতে না। বলছে ঠিক আছে। তা তারা 100 গ্রাম তেল দিয়েছে, সে সারা গায়ে তেল মেখে জলে নেমেছে। জলে নেমে মাছ টাছ ধরেছে। এবার গৃহস্থের বাড়িতে যারা ছিল তারা ঘরে ঢুকে গেছে, যে সে মাছ ধরছে ধরুক, তারা কি করবে দাঁড়িয়ে থেকে। তারা ঘরে ঢুকে গেছে। থেকে অনেকক্ষণ পরে তারা বেরিয়ে এসছে, যে মাছ ধরা হয়ে গেছে যখন তারা বেরিয়ে এসছে। তো বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা ছিল যে যা মাছ পাবে, অর্ধেক মাছ, অর্ধেক না 2 ভাগ মাছ দেবে হচ্ছে বাড়ির লোককে, মানে গৃহস্থদের, আর 1 ভাগ মাছ নেবে জেলে ভাই, তার সঙ্গে কিছু টাকা সে নেবে। আচ্ছা ঠিক আছে। তখন মাছটা ভাগ হচ্ছে, যে 3টে ভাগ করা হচ্ছে, মাছটাকে 3টে ভাগ করে গৃহস্থের দিকে 2টো ভাগ দেওয়া হচ্ছে, আর 1টা ভাগ জেলে ভাই নিচ্ছে। তাই জেলে ভাই এরকম মাছ যখন ভাগ করছে, জেলে ভাইয়ের মাথার মধ্যে না পাগড়ি ছিল, পাগড়ি পেছনে একটা গামছাকে পেঁচিয়ে পাগড়ি বাঁধা ছিল সারা মাথাটার মধ্যে। এবার বাড়ির লোক তো বুঝতে পারেনি কিছু, ঠিক আছে পাগড়ি মানুষ পরতেই পারে, আর শীতকাল সে কারণে হয়তো পাগড়ি পরে আছে। তা যাই হোক, জেলে ভাই মাছ ভাগ করছে, একদিকে মাগুর মাছ দিয়েছে, একদিকে পুঁটি মাছ দিয়েছে, একদিকে ল্যাটা মাছ দিয়েছে, একদিকে সিলভার কাপ দিয়েছে, এরকমভাবে বিভিন্নভাবে মাছ ভাগ করছে। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু জেলে ভাইয়ের মাথার যে পাগড়িটা, সেটা যেন মাঝে মাঝে একটু কেমন নড়ে উঠছে। তা বাড়ির লোকজন 2-1জন দেখেছে যে পাগড়িটা এরকম ফটফট করে নড়ে উঠছে কেন। তাই যাই হোক, তাও তারা কিছু বলেনি, যে হয়তো এমনি পাগড়ি নড়ে উঠছে। এবার মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে পাগড়িটা জেলে ভাই আবার ঠিকঠাক করে দিচ্ছে, এমন করে ঠিকঠাক করে দিচ্ছে। তা ঠিক আছে, তো এরকম অনেকক্ষণ কেটে মাছটা ভাগ করতে তো সময় লাগছে, এতগুলো মাছ ভাগ হবে। তা ওই সময়ের মধ্যে কি হচ্ছে, পাগড়িটা সমানে তখন জোরে জোরে নড়ছে। তখন একজন বলেছে কি তোমার পাগড়িটা এরকম ভাবে নড়ছে কেন গো? বলছে না কিছু নয়, গামছাটা ঠিকঠাক করে মোড়ানো হয়নি তো, ওই কারণে পাগড়িটা এরকম ভাবে নড়ছে। আচ্ছা যাই হোক, এবার মাছ ভাগ করতে করতে হঠাৎ পাগড়িটা ধপ করে এসে মাছের যে ডালাটার মধ্যে মাছ ভাগ হচ্ছিল তার মধ্যে ধূপ করে এসে পাগড়িটা পড়েছে। আর পাগড়িটা পরেই ছটপট করে লাফাচ্ছে। বলছে এ কি দাদুর পাগড়ি এরকম লাফাচ্ছে কেন? এবার লাফাতে দেখা যাচ্ছে পাগড়ির ভেতর থেকে একটা এত বড় মাগুর মাছ বেরিয়ে এসছে পাগড়ির ভেতর থেকে। আচ্ছা যাই হোক, এবার বাড়ির সবাই তো বলছে এ কি তোমার পাগড়ির ভেতরে মাগুর মাছ গেল কি করে? মাগুর মাছটাকে একটু মেরেছে, মারলে কি পুরো মারেনি, যে কারণে মাগুর মাছটা মানে নড়াচড়া করেছে। তখন তো দাদু, যাই হোক, দাদুর লজ্জা পেয়ে গেছে। তখন যে গৃহস্থ সে বললো যে এটা কেন করলে? তুমি বলতে যে তুমি একটা মাছ চাই তোমার বেশি, ঠিক আছে তোমাকে দিয়ে দেওয়া হতো, একটাই তো মাছ, আর আমার তো পুকুরের মাছ, তুমি এটা কেন করলে? সামান্য কিছু লাভের জন্য এরকম ছলনার আশ্রয় তুমি নিও না, এতে মানুষের কাছে তুমি ছোট হয়ে যাবে। মানুষের কাছে নিজেকে ছোট করে না, তুমি তো ব্যবসা করছো, কারোর কাছে যদি কিছু চাও দেখবে সে ঠিক তোমাকে দেবে। কখনো এরকম তুমি ছলনার আশ্রয় একদম নিও না।